আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। ইদানিং ঘুম থেকে উঠতে না ভীষণই দেরি হয়ে যায়। আসলে মাঝরাতে আমার ছেলে উঠে যায়, উঠে একটু বিরক্ত করে, যার জন্য সকালবেলা আমি উঠতেই পারি না। কোনোদিন ফজর নামাজ পড়তে পারি, কোনোদিন তো পড়তেই পারি না। তো আজকে সকালবেলা প্ল্যান ছিল যে খুদে ভাত রান্না করব, ভর্তা করব। যেহেতু এক হাতে করতে হয়, খুদে ভাত বসিয়ে তারপরে শুটকিগুলো একটু বেছে টেছে পরিষ্কার করে নিয়েছিলাম। আজকে শুটকির ভর্তা করব, আর হচ্ছে আমাদের অঞ্চলের যে চাপা শুটকি মানে বাঁশপাতার শুটকি, ওটা ভর্তা করব আর কি। তো শুটকিগুলো টেলে নিচ্ছিলাম, পরে ভর্তা করার যে সময়টা ওটা আমি আসলে শর্ট নিতে ভুলে গেছি। তো ভর্তা সবকিছু খেয়ে মাঝে দুপুরে রান্নার আগে আরেকটা কাজ করলাম, সেটা হচ্ছে বড়ই ভর্তা। এখন তো সিজন, ভরপুর সিজন হচ্ছে বড়ইয়ের। এখন যদি ভর্তাটা না খাওয়ায় তাহলে কি হবে? যদিও আমি কিন্তু টক খেতে একদমই পছন্দ করি না, তবে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই ভর্তাটা আর কি। তো প্রথমে একটা বোম্বে মরিচ আর ধনেপাতা হামানদিস্তায় ছেঁচে নিয়েছি, তারপরে কিছুটা গুড় কিছুটা তেঁতুল দিয়েছি, তারপরে এক এক করে বড়ই দিয়ে দিয়ে ছেঁচে ছেঁচে করে নিয়েছি। তো আমাদের গ্রামাঞ্চলে এগুলা বড় হামানদিস্তা, মানে আমরা গাইল স্যাড বলি আর কি। তো ওই হামানদিস্তায় করা হয়, সাথে অনেক কিছু দেওয়া হয়, কিন্তু এখন কাঁঠাল গাছের যে ফুল হয় মুচি মুচি, কাঁঠালের মুচি দিয়ে সাথে এই ভর্তাটা করা হয়। তো আমি আর মুচি পাবো কই, এগুলা দিয়ে ভর্তা করে দিয়েছে স্বামীকে, সে তো খেয়ে ভীষণই খুশি। তারপরে এমন ঝাল লাগছে, তো ভাবলাম ঝাল যেহেতু লাগছে মুখ ঠান্ডা করা যায় কীভাবে। এমন সময় আমার দেবর গ্রাম থেকে আসলো, সাথে করে আমাদের অঞ্চলের বিখ্যাত হরিপত্তের প্যারা নিয়ে আসছে। এই প্যারাটা এত মজা, আমার ছেলে তো বসে বসে পুরা বক্স নিয়ে বসেছে, আর ওর নানু পাঠিয়েছে তেলের পিঠা খেতে বসেছে। এই তো তেলের পিঠা আসলে আমি তেমন একটা খাই না। তো হচ্ছে দুপুরের আয়োজনে ছিল এগুলা, আমি রোজা ছিলাম। তো দুপুরের আয়োজনে এগুলা আমরা করেছিলাম আর কি। রোজাতে আজান হওয়ার সাথে সাথে ইফতার হিসেবে ফল আর কিছু খিচুড়ি টিচুড়ি খেয়ে নিলাম। এরপর হচ্ছে ইফতারে বিভিন্ন রকমের ভর্তা, সিদ্ধ সবজি। এটা ছিল, একটা ছিল শীতল শুটকির ভর্তা, একটা ছিল ভাজা ভর্তা, একটা ছিল চাটনি, আরেকটা ছিল আরেকটা জানি কি ভর্তা ছিল ভুলে গেছি। ভর্তা দিয়ে খুব আয়েশ করে খেয়েছি। আর যেহেতু ভর্তা ভাত আর অন্য কোনো সবজি রান্না করিনি, করেছি, সেগুলো একটু তেল সেজন্য আমি নিই নাই। আমি শুধু ভর্তা নিয়েছি আর বিভিন্ন সবজি সেদ্ধ করে নিয়েছি। সিম ছিল, ব্রকলি ছিল, তারপর ফুলকপি ছিল, আর শসা ছিল। তো ভর্তা দিয়ে সিদ্ধ সবজি দিয়ে খেতে বেশি ভালো লাগে, কারণ সিদ্ধ সবজিটা লবণ দিয়ে খেতে আসলে অত একটা মজা লাগে না। যদিও হেলদি খাবার কিন্তু আসলে মজা না। হেলদি খাবারগুলো একটু মজা করে খাইতে হলে তাহলে একটু নিজে একটু চেষ্টা করা লাগে। সন্ধ্যাবেলায় তো স্পেশাল একটা আয়োজন আছে, সেজন্য আগে সবকিছু রেডি করে নিয়েছি। সন্ধ্যাবেলা মানে ইফতারের পরে আর কি। তো মরিচ টেলে নিয়েছি, কিন্তু ২ রকমের টক বানিয়েছি, অবশ্যই বুঝে গেছেন কি হবে। তো এখানে আমি কাঁচা রসুন খাওয়া দরকার, কিন্তু কাঁচা রসুন তো খেতেই পারি না, এত ঝাল লাগে। সেজন্য অনেক ফেসবুক, ইউটিউব ঘেটে এটা বের করেছি, প্রোবায়োটিক রসুন। এটা করে দেখবো আসলে খেতে পারি কিনা। এই তো আমার স্পেশাল যে আয়োজন সেটা করে ফেলছি, ফুচকা। আমি সবকিছুই বাসায় তৈরি করি, তবে ফুচকার এই শিটগুলো বাসায় তৈরি করতে অনেক সময় লাগে, সেজন্য কিনে নিয়ে আসি। তো কিনে আনার সময় অবশ্যই প্যাকেটটা খুব ভালো করে যাচাই বাছাই করে নিবেন, ডেট আছে কিনা, ভালো কোনো ফ্যাক্টরি কিনা, তাহলে ভালো হয় আর কি। আর আমার হাজব্যান্ড বাহিরের ফুচকাটা খেতে তত একটা পছন্দ করে না, তো সেজন্য ঘরে ফুচকা করি, তাহলে নিজের ইচ্ছে মতো যতটা ইচ্ছে ততটা মন ভরে খাওয়া যায়। এখানে ২ রকমের টক, একটা হচ্ছে মিষ্টি টক, একটা হচ্ছে যে সবুজটা ঝাল টক। এই হচ্ছে পুর, তার হচ্ছে সালাদ, এক করে সবকিছু রেডি করে নিয়েছি ঘরের মধ্যে। আসলে ঘরে রেডি করলে হয় কি, নিজের ইচ্ছে মতো সবকিছু দিয়ে খাওয়া যায়। টক বলেন, টকটা নিজের মতো করে নিজে বানিয়ে নিয়ে যায়, টক মিষ্টি ঝাল যাই বলেন। তারপরে হচ্ছে অনেক কিছুই থাকে, কারণ অনেক সময় দেখা যায় দোকানের যেগুলো এগুলা মন ভরে খাওয়া যায় না, কোনো সময় টেস্টটা ঠিক মতো হয় না, আবার কোনো সময় দেখা যায় একটু বাজে টেস্ট পড়ে। সেজন্য ঘরের যে তৈরি করা জিনিসের কোনো বিকল্প হয়ই না। আর আমার হাজব্যান্ড তো বাহিরের জীবনও ফুচকা খাবেই না, খেলেও সে তার মনে মনে থাকে বাইরের ফুচকাগুলো কীরকম জানি বানাইছে, কেমন হয়েছে, খুব বাজে লাগছে।
তার নিজের মধ্যে খুব অস্বস্তি একটা কাজ করে। সেজন্য আমি চিন্তা করলাম যে আমি প্রায়ই এরকম করি যে বাহিরে আমরা খেলেও আমার হাসব্যান্ডের যদি যেদিন ইচ্ছা পোষণ করে মাঝে, মাঝে সে সবসময় খায় না। মাঝে, মাঝে যদি ইচ্ছে পোষণ করে যে ফুচকা খাবো তখন আমি ঘরে তৈরি করি আরকি। এরকমভাবে একদম থালা ভরে তৈরি করি ইচ্ছে মতো খাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেদিন ফুচকা তৈরি করা হয় এদিন কেউ ভাত খাইতে চায় না। কারণ ফুচকায় একদম পেট ভরে খেয়ে ফেলে। তো প্লাস পয়েন্ট খাওয়া হলো আবার রাতের রান্নারও টেনশন থাকে না। উপরে ডিম দিয়ে দিয়েছে, দিয়ে হাসব্যান্ডকে নিয়ে দিলাম। এই নাও খেয়ে দেখো কেমন হইছে। তো বলতেছে সে বিজি, আমি জানি ওকে খাওয়াই দিতে। তো ওকে খাওয়াই দিলাম। আর হচ্ছে এই এখন আমি একটু খালি টক দিয়ে খাবো। আমার কাছে খালি টক দিয়ে ফুচকা খাইতে ভাল লাগে। এটা হচ্ছে মিষ্টি টক আর এটা হচ্ছে ঝাল টক। ২ টা একসাথে মিক্স করে খাচ্ছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।